আচ্ছা, এখন আমাদের ফাইনাল স্লাইড, খুবই ছোট একটা স্লাইড। সো এখানে আমরা দেখো সিকোয়েন্সটা লেখা আছে যে প্রথমে বৃত্ত, বৃত্ত থেকে একটু চ্যাপ্টার উপবৃত্ত, দেন আরেকটু টেস্ট করলে পরাবৃত্ত, দেন অধিবৃত্ত, দেন সরলরেখা, তাই না? কিন্তু এখানে ফোকাস করার যে বিষয়গুলো সেগুলো আমরা এই যে এখানে দেখব। বৃত্তের ক্ষেত্রে এর মান 0, পরাবৃত্তের ক্ষেত্রে এর মান 1, সরলরেখার ক্ষেত্রে এর মান ইনফিনিটি, মানে একটা মাত্র ভ্যালু। কিন্তু তুমি যদি উপবৃত্তের কথা ভাবো, 0 থেকে ইনফিনিটি পর্যন্ত যে কোনো ভ্যালু হইতে পারে উপবৃত্তের জন্য, আবার 1 থেকে ইনফিনিটি পর্যন্ত যে কোনো ভ্যালু হইতে পারে অধিবৃত্তের জন্য। সেই জিনিসটা আসলে কি মিন করে? সেই জিনিসটা কি মিন করে এটা বোঝার জন্য আমাদের প্রথমে আমরা সরলরেখা নিয়ে কাজ শুরু করি। মনে করো আচ্ছা, আমরা মনে করি যে এটা একটি সরলরেখা, এটা একটা সরলরেখা। সেম ভাবে এটাও একটি সরলরেখা। সো এখন একটু নিজের বিবেকের কাছে কোশ্চেন করো যে এই যে সরলরেখা আর এই যে সরলরেখা, এর দিক থেকে সেম না? এই সরলরেখাও যেমন দেখতে, এই সরলরেখাও সেম দেখতে। তোমার যদি বিশ্বাস না হয় তুমি এইভাবে ভাবতে পারো। এই দেখো, একটা সরলরেখাকে তুমি যদি একটু ঘুরিয়ে দাও, একটা আর একটার উপর উপরিপাতিত করতে পারতেছো। তার মানে কি, আলটিমেটলি কোনটা একটু চেঞ্জ ছিল কিন্তু জিনিস কিন্তু একই। সরলরেখা দুইটা দেখতে একই রকম ছিল, তাই না? সেম ভাবে তুমি যদি একটা বৃত্তের কথা ভাবো, এই ধর একটা বৃত্ত আর এই ধর একটা বৃত্ত। সো আপাত দৃষ্টিতে দেখলে তোমার মনে হবে এই বৃত্ত আর এই বৃত্ত তো সেম না, পার্থক্য, তাই না? একটা ছোট একটা বড়। কিন্তু তুমি যদি চেষ্টা করো, তুমি চেষ্টা করলেই জুম ইন বা জুম আউট করে একটা বৃত্তকে আর একটা বৃত্তের উপর উপরিপাতিত করতে পারতেছো। এর মানে কি? এর মানে বৃত্ত দুটো দেখতে একই ছিল, কোনোটা বড় ছিল কোনোটা ছোট ছিল, কিন্তু দেখতে এদের মধ্যে কোনো পার্থক্য নাই। কেন এমন হয়েছে? কেন এমন হলো? কারণ সরল রেখার ক্ষেত্রে ই এর মান একটা ই এর মান মানে একটা চেহারা। বৃত্তের ক্ষেত্রে ই এর মান একটা, ই এর মান 0, একটা ই এর মান মানে একটাই চেহারা। সেম ভাবে পরাবৃত্তর ক্ষেত্রেও তো ই এর মান একটা, তাই না? যে ই এর মান 1, তাহলে পরাবৃত্তর ক্ষেত্রেও কি চেহারা 1? ইয়েস, পরাবৃত্তর ক্ষেত্রেও সকল পরাবৃত্ত, যত পরাবৃত্ত আছে এই দুনিয়ায়, সবাই একই রকম দেখতে। সো এই ধর একটা পরাবৃত্ত, এই ধর একটা পরাবৃত্ত, তোমার দেখে মনে হবে এইটা আর এটা তো জীবনও এক না, তাই না? কিন্তু বাস্তবে তা না। বাস্তবে তোমার এই দুইটা পরাবৃত্ত আমার এক। এই দেখো, তো এই যে দুইটা পরাবৃত্ত পেলাম, জাস্ট আমরা একটু জুম ইন করছি বা জুম আউট করছি, দেন আমরা অ্যাঙ্গেলটা চেঞ্জ করে দিছি, একটা পরাবৃত্ত আর একটা পরাবৃত্তের উপর উপরিপাতিত হচ্ছে, তাই না? আমি আরেকবার বলি যে আমরা জাস্ট কি করছি, আমরা জাস্ট করছি যে একটা পরাবৃত্তকে জুম ইন করছি, দেন আমরা অ্যাঙ্গেলটা চেঞ্জ করে দিছি, দেন একটা পরাবৃত্ত আর একটা পরাবৃত্তের উপর উপরিপাতিত হচ্ছে, কারণ এদের চেহারা সেম, তাই না? কারণ হচ্ছে এদের চেহারা সেম, কারণ এদের ই এর মান একটাই আছে। কিন্তু তুমি কখনোই তুমি দুইটা ভিন্ন ইয়ের মানের উপবৃত্তকে একটা আর একটার উপর উপরিপাতিত করতে পারবা না। আমরা মনে করি একটা উপবৃত্ত যার ইয়ের মান সাপোজ 0.01, অল্প ইয়ের মান কম, সেই উপবৃত্তটা দেখতে অনেকটা বৃত্তের কাছাকাছি হবে। বা ধরো 0.001, ঠিক আছে? যে এই টাইপের উপবৃত্ত অনেকটা বৃত্তের কাছাকাছি হয় দেখতে, অর্থাৎ হালকা একটু চ্যাপ্টা। এবং আরেকটা উপবৃত্ত আমরা মনে করি ই এর মান 0.5, এই উপবৃত্তটা দেখতে অনেকটা এরকম হবে, অনেক বেশি চ্যাপ্টা হয়, অর্থাৎ বৃত্ত থেকে এটাকে আর বৃত্তর কাছাকাছিও লাগে না, এটা দেখলেই বোঝা যায় এটি বৃত্ত না। কিন্তু তুমি এটাকে দূর থেকে দেখলে হয়তো তোমার মনে হতেও পারে যে এটা হয়তো বৃত্ত, তাই না? হালকা একটু চ্যাপ্টা। এখন তুমি যদি চেষ্টা করো যে আসলে এই উপবৃত্ত দুইটাকে তুমি একটা আরেকটার উপর উপরিপাতিত করবা, দেখো হয় কিনা। আমি জুম ইন করছি, জুম আউট করছি, ওইটা অনেক বেশি লম্বা হয়ে গেছে, এটা কখনোই একটা আরেকটার উপর উপরিপাতিত করা পসিবল না, তোমরা দেখেই বুঝতেছো, তাই না? তো এইটাই হচ্ছে কনসেপ্ট যে আসলে তোমার উপবৃত্ত এই ম্যাথের জগতে
অসংখ্য ধরনের উপবৃত্ত আছে, এই ম্যাথের জগতে অসংখ্য ধরনের অধিবৃত্ত আছে। অধিবৃত্তর কেসটা আমরা দেখে ফেলি একবারে। ধরো যে একটা অধিবৃত্ত আমার সরলরেখার খুব কাছাকাছি, একটা অধিবৃত্ত তোমার সরলরেখার খুব কাছাকাছি, তার মানে সরলরেখাকে একদম সোজা থাকে। অধিবৃত্তটা আমরা ধরলাম এরকম, ঠিক আছে। সরলরেখার কাছাকাছি অধিবৃত্তের এর মান একটু বড় থাকে, সাপোজ ধরো যে 1000, ঠিক আছে। যে আমার এই যে অধিবৃত্তটা আছে, এই অধিবৃত্তটা অনেকটা সরলরেখার মতো সামান্য একটু বাঁকা। দেন আরেকটা অধিবৃত্ত যেটা তোমার প্যারাবোলার কাছাকাছি, অর্থাৎ প্যারাবোলার মতোই দেখতে, তুমি জাস্ট সামহাউ আইডেন্টিফাই করতে পারতেছো সামান্য একটু অ্যাঙ্গেলে আছে। সো সেই অধিবৃত্তটা দেখতে কেমন হবে? এরকম হবে। সো এখন তুমি দেখো, তুমি নিজেই কোশ্চেন করো যে এই যে অধিবৃত্ত আর এই অধিবৃত্ত, এটা কি দেখতে এক? জীবনেও একটা। তুমি যদি জুম করো তাও আলটিমেটলি এর উপর এটা পরিপাতিত হওয়ার কোনো পসিবিলিটি নাই, ঠিক আছে। এবং তুমি দেখতে পারবা যে যখন এই অধিবৃত্তটা আঁকতেছো, এই অধিবৃত্ত অনেকটা এরকম হবে, তোমার যে মাঝখানের যে গ্যাপটা থাকবে এটা অনেক কম থাকবে, অনেক কম গ্যাপ থাকবে। এবং তুমি যদি এই অধিবৃত্তটা কমপ্লিট করো, তুমি দেখবে যে মাঝখানের যে গ্যাপটা আছে এটা অনেক বেশি থাকবে। আলটিমেটলি তুমি যেভাবেই ট্রাই করো না কেন, এই দুটো অধিবৃত্ত একটার উপর পরিপাতিত হবে না। সো আমরা এই সিদ্ধান্তে আসি যে এই ম্যাথের জগতে বিভিন্ন ধরনের উপবৃত্ত থাকা পসিবল, বিভিন্ন ধরনের অধিবৃত্ত থাকা পসিবল, কিন্তু সরলরেখা, পরাবৃত্ত এবং বৃত্ত একটাই। সো আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই। আমরা আশা করি যে আমাদের কনিক্সের জন্য যত ভিজুয়ালাইজেশন দরকার তার মোটামুটি 75% আমরা কমপ্লিট করছি। বাকি 25% হয়তো আমরা ডেসমোস কিংবা অন্য কোনো গ্রাফিং ক্যালকুলেটরে দেখাতে পারি। আর একাডেমিক ক্লাসে তোমরা আই গেস বাকি থিওরিটিক্যাল পার্ট অ্যান্ড ম্যাথমেটিক্যাল পার্ট পেয়ে যাবে।